राम हरे राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादल्लाददायिने हिरण्यकशिपोर्वक्षशिलाटङ्कनखाय नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। आज श्री श्री श्रील नरोत्तम ठाकुरेर तिरभाव तिथि। श्री नरोत्तम ठाकुर कृष्ण लीलाय चंपक मंजरी সেই রূপমঞ্জরীর অনুগত চম্পক মঞ্জরী জগৎজীবের নিত্য কল্যাণ বিধানের জন্য শ্রীল নরোত্তম ঠাকুর রূপে রাজশাহী জেলার অন্তর্গত গোপালপুর পরগনা রামপুর বোয়ালিয়ার 6 ক্রোশ দূরে খেতুরি ধামে পঞ্চদশ শতাব্দীর মধ্যভাগে মাঘী পূর্ণিমা তিথিতে আবির্ভূত হয়েছিল। মাঘী পূর্ণিমায় জন্মিলেন নরোত্তম, দিনে দিনে বৃদ্ধি হইলেন চন্দ্রসম। ভক্তি রত্নাকর গ্রন্থে এইভাবে নরোত্তম ঠাকুরের আবির্ভাব সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। তার পিতৃদেব ছিলেন গোপালপুর পরগনার অধিপতি রাজা কৃষ্ণানন্দ দত্ত। জননী শ্রী নারায়ণী দেবী। রাজা কৃষ্ণানন্দ দত্তের জ্যেষ্ঠ ভ্রাতার নাম ছিল শ্রী পুরুষোত্তম দত্ত। শ্রী পুরুষোত্তম দত্তের পুত্রের নাম শ্রী সন্তোষ দত্ত। কৃষ্ণের পার্শ্বগণ যে যে কুলেই জন্মগ্রহণ করুন না কেন, সকলেই যে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করবে এমন নয়। বৈষ্ণবের জাতিকুল মর্যাদা জাগতিক দৃষ্টিভঙ্গিতে বিচার করা যায় না।
জাতিকুল সব নিরর্থক জানাইতে জন্মিলেন হরিদাস ম্লেচ্ছ কুলেতে। জাতিকুল এগুলোতে সব নিরর্থক, এগুলোর কোনো গুরুত্ব নাই। গুরুত্ব হলো হরিভক্তি। এই জন্য কৃষ্ণ পার্ষদ বৈষ্ণব যে কোনো কুলে আসতে পারেন, এটা জানানোর জন্য শ্রীকৃষ্ণের ইচ্ছাক্রমে নরোত্তম ঠাকুর কুলে আবির্ভূত হলেন। বৈষ্ণবকে প্রাকৃত জগতের অন্তর্গত জাতি বুদ্ধি করিলে নরপ্রাপ্তি ঘটে। বৈষ্ণবকে কখনো কখনো প্রাকৃত জগতের অন্তর্গত অমুক জাতি এই প্রকার বুদ্ধি করা যায় না। হচ্ছে বিষ্ণু বৈষ্ণবে জাতি বুদ্ধি নারকিসহ পদ্মপুরাণে বলছেন। এদের যারা বৈষ্ণবকে জাতি বিশেষ মনে করেন, তারা সকলেই নরক প্রাপ্ত হন। শৈশবকাল থেকেই নরোত্তম ঠাকুরের চরিত্রে ভাবি মহাপুরুষোচিত চিহ্ন ছেলেবেলা থেকেই নরোত্তম ঠাকুরের মধ্যে মহাপুরুষের যে লক্ষণ, সেই লক্ষণ প্রকাশিত হচ্ছিল। তার অদ্ভুত প্রতিভা ভক্তিভাব দেখে সকলেই আশ্চর্যান্বিত হতেন। তিনি গৌর নিত্যানন্দ গুণমহিমা চিন্তনে সর্বদাই নিমগ্ন থাকতেন। রাজৈশ্বর্যের প্রতি তার বিন্দুমাত্র কোনো আসক্তি ছিল না। পিতা যে ঐশ্বর্য প্রদর্শন করেছেন, সেই ঐশ্বর্যের প্রতি তার বিন্দুমাত্র কোনো আকর্ষণ ছিল না। গোপালপুর পরগনার অধিপতি রাজা ছিলেন তার পিতা কৃষ্ণানন্দ দত্ত। তিনি শৈশবকাল থেকেই সর্বদাই গৌর নিত্যানন্দের গুণমহিমা কীর্তন চিন্তন ইত্যাদি বিষয়ে নিমগ্ন থাকতেন। শ্রীমান মহাপ্রভু স্বপার্শ্বদে স্বপ্নে তাকে দর্শন দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ দৈত্যগণে করয়ে বিজ্ঞপ্তি অশ্রু ঝরিদু নয়নে। স্বপ্নোচ্ছলে প্রভুগণ সহ দেখা দিয়া প্রিয় নরোত্তমে স্থির করিল প্রবোধিয়া। ভক্তি রত্নাকরে বর্ণনা হয়েছে। নরোত্তম ঠাকুর সংসার কিভাবে ছাড়িবেন, কিভাবে ত্যাগ করবেন, এই নিয়ে যখন খুব চিন্তিত ছিলেন, পিতা বা পিতৃব্য সকলেই রাজকার্যের অন্যত্র যখন চলে যেতেন, সেই অবসরে
জননী দেবীকে প্রকারান্তরে বুঝিয়ে, রক্ষককে ভুলিয়ে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে সংসার ত্যাগ করে চলে গেল। খুব চিন্তিত ছিলেন যে কি করে সংসার ত্যাগ করা যায়, কি করে সংসার ত্যাগ করা যায়। কার্তিক মাসের পূর্ণিমায় তিনি সংসার ত্যাগ করেন। প্রেমবিলাস গ্রন্থে এইরূপ বর্ণনা আছে যে শ্রীমান মহাপ্রভু কানাইয়ের নাটশালা গ্রামে এসে আনন্দে কীর্তন ও নৃত্য করতে করতে অকস্মাৎ নরোত্তম 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 বলে ডাকতে থাকলেন। মহাপ্রভুর ভাবাবেশ দেখে নিত্যানন্দ প্রভু এর কারণ জানতে ইচ্ছা করলেন। মহাপ্রভু বললেন, দেখো শ্রীপাদ, তোমার মহিমা তুমি নিজে জানো না। নীলাচলে যাওয়ার সময় তুমি প্রেমে দিনের পর দিন কেঁদেছিলে, সেই প্রেমের ক্রন্দন আমি বেঁধে রেখেছি। নরোত্তমকে সেই প্রেম দিবার জন্য পদ্মাবতী তীরে সেই প্রেম আমি রেখে যাব। মহাপ্রভু যখন কানাই নাটশালায় আনন্দের নৃত্য করছেন, নৃত্য করতে করতে নরোত্তম 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 করে মহাপ্রভু হুঙ্কার করছেন। নিত্যানন্দ প্রভু নরোত্তম নরোত্তম করছেন। মহাপ্রভু বলেন, শ্রীপাদ, তোমার প্রেমের তুমি তো জানো না। নীলাচল যখন যাচ্ছিলাম দিনের পর দিন তুমি প্রেমে ক্রন্দন করতে 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 চলেছিলে। সেই প্রেম ভান্ডার, প্রেমাশ্রু আমি বেঁধে রেখে দিয়েছি, ধরে রেখেছি। সেই প্রেম স্বরূপ আমি এই পদ্মার তীরে রেখে যাব। নরোত্তমই হলো এই প্রেমের ভান্ডারী। তৎপরে নরোত্তমকে প্রেম দিবার জন্য মহাপ্রভু কুতুবপুরে এসে পদ্মাবতী স্নান করত, তার তটে নৃত্য কীর্তন করতে লাগলেন। মহাপ্রভু পদ্মাবতীকে সম্বোধন করে বললেন, এই নাও, এই প্রেম নাও, গোপনে রেখে দিও, নরোত্তম এলে তাকে দেবে। তখন পদ্মাবতী বললেন, কেমন করে বুঝবো নরোত্তম এসেছে? তার উত্তরে মহাপ্রভু বললেন, যার পরশে তুমি অধিক উছলিবা। তোমার এখানে এসে যে তোমাকে স্পর্শ করলে তুমি স্বাভাবিকভাবে উছলে উঠবে, সেই নরোত্তম প্রেম তারই তুমি দিবা। এই হলো না, এটা কানাই নাটশালা। ওইদিকে পদ্মা ভাগ হয়ে যাচ্ছে, এদিকে গঙ্গা চলে আসছে। না, এটা তো সন্ন্যাসের পরে কথা তো বলছে। বলছে মহাপ্রভু প্রেমবিলাস গ্রন্থে এইরূপ বর্ণিত আছে, শ্রীমান মহাপ্রভু কানাইয়ের নাটশালা গ্রামে এসে আনন্দে কীর্তন নৃত্য করতে করতে অকস্মাৎ নরোত্তম নরোত্তম ডেকে উঠলেন। মহাপ্রভুর ভাবাবেশ দেখে নিত্যানন্দ প্রভু কারণ জিজ্ঞাসা করলে মহাপ্রভু বলে, দেখো শ্রীপাদ, তোমার মহিমা তুমি নিজে জানো না। নীলাচলে যাওয়ার সময় তুমি প্রেমে দিনের পর দিন কেঁদেছিলে, তা আমি বাঁধিয়া রাখিয়াছি, আমি বেঁধে রেখেছি। নরোত্তমকে সে প্রেম দিবার জন্য পদ্মাবতীর তীরে প্রেম রেখে যাব। তৎপরে নরোত্তমকে প্রেম দিবার জন্য মহাপ্রভু কুতুবপুরে এসে পদ্মাবতীর স্নান করত। তার তটে নৃত্য করতে করতে বললেন, পদ্মাবতী, এই প্রেম নাও, গোপনে প্রেম রেখে দিবি, নরোত্তম এলে তাকে দিবি। তখন পদ্মাবতী বললেন, কেমন করে বুঝবো নরোত্তম এসেছে? তার উত্তরে মহাপ্রভু বললেন, যার পরশে তুমি অধিক উছলিবা, সেই নরোত্তম প্রেম তারে দিবা। যে স্থানে মহাপ্রভু নরোত্তমের জন্য প্রেম রেখেছিলেন,
তারই পরবর্তীকালে প্রেমতলি বলে প্রসিদ্ধ আছে। যখন বয়স 12 বৎসর, স্বপ্নে নিত্যানন্দ প্রভু দর্শন প্রদান করে পদ্মাবতীর স্থানে গচ্ছিত প্রেম নেওয়ার জন্য নরোত্তমকে আদেশ করলেন। যখন নরোত্তম 12 বছর বয়স, তখন নিত্যানন্দ প্রভু স্বপ্নে নরোত্তমকে দর্শন দিয়ে বললেন, পদ্মাবতীর কাছে প্রেম গচ্ছিত আছে, সেই প্রেম গ্রহণ কর। নরোত্তম ঠাকুর স্বপ্নাদিষ্ট হয়ে একদিন একাকী পদ্মা নদীতে গিয়ে স্নান করলেন। তার চরণ স্পর্শে পদ্মাবতী উছলিয়া উঠিলেন। পদ্মাবতী চৈতন্য মহাপ্রভুর বাক্য স্মরণ করে নরোত্তমকে প্রেম সমর্পণ করলেন। প্রেম পাওয়া মাত্র নরোত্তমের ভাব, বর্ণ এবং সব পরিবর্তন হয়ে গেল। নরোত্তমের প্রেম বিকার দেখে পিতামাতা তাকে প্রকৃতিস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হলেন। নরোত্তম শ্রী চৈতন্য নিত্যানন্দের প্রেম মদিরা পানে উন্মত্ত হয়ে গৃহবন্ধন ছেদন করে বৃন্দাবনের দিকে ধাবিত হলেন। প্রেমে উন্মত্ত, গৌর নিত্যানন্দের প্রেমে বিভোর হয়ে সংসারের যাবতীয় বন্ধন থেকে মুক্ত হয়ে তিনি বৃন্দাবনের দিকে ধাবিত। নরোত্তম রাজপুত্র হলেও ভগবত বিরহ কাতর হয়ে সর্বপ্রকার দেহ সুখ জলাঞ্জলি দিয়ে দিবারাত্র ক্রন্দন করতে করতে খালি পায়ে চলতে লাগলেন। আহার নাই, নিদ্রা নাই, শেষে একটি গাছের তলায় পড়ে অচৈতন্য হয়ে গেলেন। এই হলো প্রেম বিরহ। প্রেম বিরহ চিত্তে নরোত্তম ঠাকুর খালি পায়ে চলেছেন বৃন্দাবনের পথে। অন্তরে গদগদ প্রেম, তাকে ধরে রাখা যায় না। নরোত্তম সর্বপ্রকার দেহ সুখ পরিত্যাগ করে সর্বপ্রকার খালি পায়ে, খাওয়া নেই, ঘুম নেই, চলতে 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 একটি গাছের তলায় অচৈতন্য হয়ে পড়ে গেল। একজন গৌরবর্ণ ব্রাহ্মণ এক ভাণ্ড দুধ নিয়ে এসে মধুর স্নেহসূচক ভাষায় বললেন, ওহে নরোত্তম, এ দুধ খাও, তোমার ব্রণ ভালো হবে, পায়ের ক্ষত যেগুলো হয়ে গেছিল শরীরে, এই ব্রণ ভালো হবে, সুখে পথে চলে যাও, এ দুগ্ধ খাও, ব্রণ ভালো হবে, সুখে পথে চলে যাও। এই কথা বলে ব্রাহ্মণ অন্তর্ধান করলে নরোত্তম শ্রান্তি এবং ক্লান্তি বশত নিদ্রিত হয়ে পড়েছিলেন। সেই সময় নরোত্তম ঠাকুর শ্রী রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর দর্শন লাভ করলেন। শ্রী রূপ সনাতন পরম স্নেহ ভরে নরোত্তম ঠাকুরের বক্ষে হাত দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর আনিত দুগ্ধ ভোজন করালেন। মহাপ্রভু দিয়ে গেছেন। সেই দুগ্ধ পান করে নরোত্তমের সমস্ত ক্লেশ, এতদিনের কষ্ট, দুঃখ, ক্লান্তি সব দূরীভূত হল। নরোত্তম ঠাকুর কিভাবে বৃন্দাবনে লোকনাথ গোস্বামীর কৃপা লাভ করেছিলেন তাও প্রেমাবিলাস গ্রন্থে সুন্দরভাবে বর্ণিত আছে। লোকনাথ গোস্বামী তিনি কোন অবস্থাতে শিষ্য করবেন না। শিষ্য করলে সাধন বল নষ্ট হয়, শিষ্য করবেন না।
আত্মপ্রচারও তিনি চান না, প্রতিষ্ঠা থেকে সর্বক্ষণ দূরে থাকেন। পাছে প্রতিষ্ঠা লাভ হয়, এই জন্য নিজের নামটুকু যেন চৈতন্য চরিতামৃতে উল্লেখ না হয়, তার জন্য কবিরাজ গোস্বামীকে বারবার বলেছে। এইরকম নিষ্কিঞ্চন ভক্ত ছিলেন লোকনাথ গোস্বামী। নরোত্তম ঠাকুরের আবির্ভাব মাঘী পূর্ণিমায়, সংসার ত্যাগ কার্তিক পূর্ণিমায় এবং লোকনাথ গোস্বামীর নিকট দীক্ষা গ্রহণ শ্রাবণ পূর্ণিমা। কারো কারো মতে নরোত্তম ঠাকুর পিতার মৃত্যুর পর জ্যেষ্ঠ তাপ শ্রী পুরুষোত্তম দত্তের পুত্র সন্তোষ দত্তের উপর রাজভার অর্পণ করে বৃন্দাবন গিয়েছিলেন। শ্রী নরোত্তমের ক্রিয়ায় কহিতে কি পারি, সর্বতীর্থদর্শী আকুমার ব্রহ্মচারী, আকুমার ব্রহ্মচারী সর্বতীর্থদর্শী পরম ভাগবতোত্তম ছিল নরোত্তম দাস। ভক্তি রত্নাকরে এইভাবে নরোত্তম ঠাকুরের সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎ শিষ্য বা পার্ষদ রূপে পরিগণিত ছিল লোকনাথ গোস্বামী। গৌড়ীয় বৈষ্ণবগণের মধ্যে সর্বপ্রথম শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা আদিষ্ট ছিল ভূগর গোস্বামীর সঙ্গে বৃন্দাবনে এসেছিলেন। সাক্ষাৎ মহাপ্রভুর পার্ষদ লোকনাথ গোস্বামী গৌড়ীয় বৈষ্ণবগণের সর্বপ্রথম শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা আদিষ্ট হয়ে ছিল ভূগর্ভ গোস্বামীকে সঙ্গে নিয়ে সেই লোকনাথ গোস্বামী বৃন্দাবনে এলেন। শ্রী লোকনাথ গোস্বামী তীব্র বৈরাগ্যের সঙ্গে শ্রী ব্রজমণ্ডলে ভজন করতেন। তিনি বিবিক্তানন্দী বৈষ্ণব ছিলেন, কাউকে শিষ্য করবেন না, এইরূপ তার সংকল্প ছিল। নরোত্তম ঠাকুরের সংকল্প তার বিপরীত। নরোত্তম ঠাকুর ঠিক করেইছিলেন যে লোকনাথ গোস্বামীর কৃপা লাভ করতেই হয়, তাকেই গুরুপদে তিনি বরণ করেছিলেন। মনে মনে তাকে গুরুপদে বরণ করে তার নিকট থেকে মন্ত্র গ্রহণের ইচ্ছায় কৃপা লাভের জন্য বৃন্দাবনে তার কাছে গিয়ে উপস্থিত হলেন। তিনি শিষ্য করবেন না, আর নরোত্তম ঠাকুর তিনি গুরুরূপে বরণ করেই ফেলেছেন। কি করা যায় না, গুরু সেবার দ্বারাই একমাত্র গুরু সন্তুষ্ট হন। যেন তেন প্রকারে গুরুদেবকে প্রসন্ন করতে হবে। গুরুদেব যদি তার প্রতি প্রসন্ন হন কৃপাপূর্বক, কৃপা তো আর ছিনিয়ে নেওয়া যায় না, জোর করে চালাকি করে বুদ্ধি দিয়ে কৌশল করে কৃপা লাভ কখনো সম্ভব নয়। সেবায় সন্তুষ্ট হলে তিনি যদি কৃপা করেন, এই আশায় তিনি গোপনে তার সেবা করতে লাগলেন। সরাসরি সেবা গ্রহণ করবেন না তিনি, বিবিক্তি আনন্দী বৈরাগী। নরোত্তম ঠাকুর রাজপুত্র হয়েও লোকনাথ গোস্বামীর কৃপা লাভ করার জন্য বৃন্দাবনে লোকনাথ গোস্বামী যে স্থানে বাহ্যকৃত্য করতেন, ভোরে মল ত্যাগের যে স্থান বাহ্যকৃত্য করতেন, প্রত্যেক দিন মধ্যরাত্রে গিয়ে সেই স্থানটি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেন, যাতে গুরুদেব এসে সেখানে বাহ্যকৃত্য করেন তার যাতে কোনো অসুবিধা না হয়।
অন্ধকারে যেন কোনো অসুবিধা না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে। হাত ধোয়ার যে জায়গা, সে হাত ধোয়ার জায়গায় মাটি জল সব রেখে দিতেন, যেখানে বাহ্যকৃত করে হাত মুখ ধুয়ে সুন্দর করে মাটি দিয়ে হাত মাটি করবেন, সেইভাবে সুন্দর করে যখন সরাসরি সেবা করতে গেলে তো সেবা গ্রহণ করবেন না, যেন কোনো প্রকারে গুরু সেবা করতে হবে। যে স্থানে গোসাই জিউ জানে বহির্দেশ, সেই স্থানে যাই করেন সংস্কার বিশেষ। মৃত্তিকার শৌচের লাগি মাটি ছানি আনে, নিত্য নিত্য এই মতো করেন সেবনে। ঝাঁটা গাছি পুঁতি রাখে মাটির ভিতরে, বাহির করি সেবা করি আনন্দ অন্তরে। আপনাকে ধন্য মানে শরীর সফল, প্রভুর চরণ প্রাপ্তে এই মোর বল। কাঁদিতে কাঁদিতে কাঁদে, কহিতে কহিতে কাঁদে, ঝাঁটা বুকে দিয়া ৫-৭ ধারা বহে হৃদয় ভাসিয়া। কত প্রীতির সঙ্গে গুরু সেবা কিভাবে করতে হয় নরোত্তম ঠাকুর দেখিয়েছেন। নিঃস্বার্থ সেবা প্রবৃত্তি, যেখানে স্বার্থের গন্ধ নেই। গুরুদেব আমাকে ভালো বলবেন, গুরুদেবের কাছে ভালো হওয়ার চেষ্টা। লোকে ভালো বলবে, আহা কত ভালো সেবা করে, কত বড় সেবক। না, সেবা হবে ভিতরে, অন্তরে, ভাবে সেবা হবে। বাইরের লোক দেখানি হাত পা নাড়াকে সেবা বলে না। সেবা হবে নিষ্ঠার সঙ্গে। নিষ্ঠার সঙ্গে সেবা হলে হার্ট টু হার্ট কন্ট্যাক্ট হয়। গুরুদেবের হৃদয়ের সঙ্গে শিষ্যের হৃদয়ের একটা অভ্যন্তরীণ প্রীতির বন্ধন তৈরি হয়, যেটা চালাকি করে কিছু গুরুদেবকে ভোলানোর জন্য কোনো কার্যের দ্বারা সেটা সম্ভব নয়। ওটা আত্মিক বন্ধন, একান্ত নির্মল যে সেবক, তার সঙ্গে গুরুদেবের আত্মিক একটা হৃদয় থেকে হৃদয়ের একটা সম্বন্ধ তৈরি হয় কোন কাজের দ্বারা, বাহ্যিক কোন কাজের দ্বারা। একমাত্র নিষ্কপট সেবা প্রবৃত্তি, কোন রকম সেখানে কোনো ব্যক্তি স্বার্থ থাকবে না, সে কিচ্ছু চাইবে না, শুধু গুরুদেবের সেবা। এই রকম ভাবে প্রতিদিন নরোত্তম গুরু সেবা করতেন গোপনে। পাছে গুরুদেব জানতে পারলে সেবা গ্রহণ করবেন না। শৌচের মাটি এনে রেখে দেন, প্রতিদিন সেবা করেন। ঝাঁটাটা লুকিয়ে রেখে দেন, দেখতে পেলে বুঝে যাবে। শ্রী লোকনাথ গোস্বামী প্রত্যহ নিজ বাহ্যকৃত স্থানটি এইরকম নির্মল দুর্গন্ধ মুক্ত দেখি আশ্চর্যান্বিত হলেন। এইরকম কার্য কে করছে? এটা জানার জন্য সেই শৌচস্থানের নিকটে গোপনে বসে বসে হরিনাম করছেন মধ্যরাত্রে। মধ্যরাত্রে একজনকে সেখানে প্রবেশ করতে দেখে এই কাজ করতে দেখলেন। মধ্যরাত্রিতে, অনেক রাত্রিতে একজন এলো, এখানে ঢুকলো, এই জায়গায় ঢুকে সেই কাজ পরিষ্কার পরিচ্ছন্ন। কে তুমি? এইরকম নিকৃষ্ট কার্য কেন করো? জানতে পারলেন সেই বালক আর কেউ নয়, রাজপুত্র। এইরূপ কার্য জানতে পেরে লোকনাথ গোস্বামীর পাদপদ্মে নিপতিত হয়ে তিনি কাঁদতে লাগলেন।
নরোত্তম ঠাকুরের দৈন্য এবং আরতি দেখে স্নেহাদ্র চিত্ত হয়ে লোকনাথ গোস্বামী তাকে দীক্ষা মন্ত্র প্রদান করলেন। এতটা আরতি না থাকলে কি ভজন হয়? সস্তা হয়ে গেলে ক্ষুধা চাই, ক্ষুধা থাকলে তবে খাদ্যবস্তু সুমিষ্ট লাগে। ক্ষুধা না থাকলে দীক্ষা গ্রহণ মন্ত্র গ্রহণ যেন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। প্রভুপাদ বলছেন আজকালকার দীক্ষা গ্রহণ যেন একটা ফ্যাশন, কারো কারো কাছে এটা যেন একটা কৌলিক বা লৌকিক প্রথা হয়ে দাঁড়িয়েছে। কুলে নাপিত ধোপা রাখার মতো যেন একটি গুরু রাখতে হয়। প্রভুপাদের ভাষা, প্রভুপাদ বলেছেন। অনেকের কাছে যে আমাদের বংশে তো অমুক জন নাপিত আছে, আমার বাবা অমুক জনের কাছে ক্ষৌরকর্ম করত, তার ছেলের কাছে আমরা ক্ষৌরকর্ম করব। অমুক বাড়ির ধোপা আমাদের বাড়ির কাপড় কাতো, সে তো মরে গেছে, তার ছেলের কাছে আমাদের কাপড় চোপড় গুলো দেবো। এইরকম নাপিত ধোপা রাখার মতো অমুকের ছেলে আমার পিতা ঠাকুর দ্বারাকে দীক্ষা দিয়েছে, তার ছেলের কাছে আমি দীক্ষা নেব। এইরকম একটা পরম্পরা, যেন একটা নাপিত ধোপা রাখার মতো ব্যাপার। এইগুলোতে ভজন হয় না, আরতি থাকতে হবে। কেন ভজন করব? দীক্ষা কেন গ্রহণ করব? দায় সারা একটা গুরু নিতে হয় একজন, এইরকম নয়। গুরুচরণ আশ্রয় অর্থাৎ তার চরণে নিজেকে সমর্পণ। কিসের জন্য সমর্পণ? সমর্পণ তো করব না নিজের সুখের জন্য, না গুরু সুখের জন্য। এই গুরু সুখের জন্য শব্দটা গভীর অর্থ আছে। আমরা আপাতত মনে করি গুরুদেবকে খাওয়ালে পড়ালে, গুরুদেবের কিছু জাগতিক সুবিধা করে দিলে গুরুদেব সুখী হন, এইরকম সুখের জন্য নয়। গুরুদেবের জাগতিক কোন প্রাপ্তি করে দেওয়ার জন্য, টাকা পয়সা দিলে, আমাকে দীক্ষা দিলে গুরুদেব ধন্য হয়ে যাবে, আমার মতো একজন ব্যক্তি, এইরকম ব্যক্তিকে দীক্ষা দিচ্ছেন গুরুদেব না। গুরুদেবেরও ইচ্ছা, আমারও ইচ্ছা একটাই, সেটা কি? কৃষ্ণ সেবা। গুরুদেব চান যে আমার শিষ্য যেন কৃষ্ণের সেবায় যুক্ত থাকে। গুরুদেব আমার সেবা করবে। কৃষ্ণ ভজনের লাগে গুরুচরণ আশ্রয়, কৃষ্ণ সুখবিধানের জন্য গুরুচরণ আশ্রয়, কৃষ্ণ প্রেম লাভের জন্য গুরুচরণ আশ্রয়, মহাপ্রভুর আদেশ পালনের জন্য গুরুচরণ আশ্রয়। মহাপ্রভুর আদেশ মতো সেইভাবে চলবো, গুরুদেব এটাই চান। এইটাতেই বাস্তব গুরুদেবের সাময়িক গুরুদেবের বপু সেবা, এটা গুরুদেবের উদ্দেশ্য নয়। এই যে আরতি, নরোত্তম ঠাকুরের এইরকম আরতি দেখে লোকনাথ গোস্বামী নিজের সংকল্প পরিত্যাগ করলেন, আর রাখতে পারলেন না, নিজেকে ধরে রাখতে পারলেন, উজাড় করে দিলেন নরোত্তমকে। নরোত্তম ঠাকুরের দৈন্য এবং আরতি দেখে স্নেহাদ্র চিত্ত হয়ে লোকনাথ গোস্বামী দীক্ষা প্রদান করলেন। গুরু সেবা কিভাবে করতে হয় তা নরোত্তম ঠাকুর নিজে আচরণ করে জগৎবাসীকে শিক্ষা দিলেন। হেনয় সময় নরোত্তম তথা গিয়া গুরু সেবা যথোচিত কইল হর্ষ হইয়া, সেবায় প্রসন্ন হইয়া দীক্ষা মন্ত্র দিল, নরোত্তমে কৃপার অবধি প্রকাশিল। কিবা নব্য যৌবন সে পরম সুন্দর, কার্তিকে পূর্ণিমা দিলে ছাড়িলেন ঘর। ভ্রমিয়ায় অনেক তীর্থ বৃন্দাবন গেলা, লোকনাথ গোস্বামীর স্থানে শিষ্য হইলা। শ্রাবণ মাসের পৌর্ণমাসী শুভক্ষণে করিলেন শিষ্য লোকনাথ নরোত্তমে। আবির্ভূত হয়েছেন মাঘী পূর্ণিমায়, সংসার ত্যাগ করলেন কার্তিক পূর্ণিমায়, পরে যে শ্রাবণী পূর্ণিমায় তিনি দীক্ষা করেন। এইরকম না হলে মহাপ্রভু তার জন্য প্রেম রেখে যায়। নিত্যানন্দের প্রেমের
সঞ্চিত ধন মহাপ্রভু বেঁধে রাখলেন। কার জন্য বেঁধে রাখলেন? নরোত্তম। এই হলো নরোত্তম। লোকনাথ গোস্বামীর একমাত্র শিষ্য হলেন ছিল নরোত্তম ঠাকুর। বিশ্বব্যাপী শ্রী চৈতন্য মঠ এবং শ্রী গৌরী মঠ সময়ের প্রতিষ্ঠাতা আচার্য নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদ নরোত্তম ঠাকুরের ন্যায় গুরুপাদ পদ্মে ঐকান্তিক নিষ্ঠা এবং গুরুপাদ পদ্মের কৃপা লাভের জন্য যে অসীম ধৈর্যশীলতার আচরণ মুখে শিক্ষা প্রদান করেছেন। লোকনাথ গোস্বামীর ন্যায় গৌর কিশোর দাস বাবাজি মহারাজও কাউকে শিষ্য করবেন না, মন্ত্র দিবেন না সংকল্প করেছিলেন। তিনি প্রভুপাদকে 3 বার প্রত্যাখ্যান করেছিলেন। প্রভুপাদ তাতেও ধৈর্যচ্যুত হন নাই। প্রভুপাদের দৃঢ় সংকল্প, এই মহাত্মার নিকটেই আমি মন্ত্র গ্রহণ করব। আর গৌর কিশোর দাস বাবাজি মহারাজ স্থির করেছিলেন আমি কাউকে শিষ্য করব না। গৌর কিশোর দাস বাবাজি মহারাজ প্রভুপাদের দৈন্য আরতি দেখে নিজ সংকল্প পরিত্যাগ করে অত্যন্ত স্নেহাবিষ্ট চিত্তে তাকে মন্ত্র দীক্ষা প্রদান করেছিলেন। গৌর কিশোর দাস বাবাজি মহারাজের একমাত্র শিষ্য প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। এইরকম নিষ্ঠাযুক্ত যিনি অত্যন্ত নিষ্ঠাযুক্ত তার দ্বারাই কাজ হবে। হাজার হাজার শিষ্য নিয়ে কি কাজ? একজন যদি নিষ্ঠাবান শিষ্য তার দ্বারাই আদর্শ প্রচার হয়। ভুরি ভুরি লোক নিয়ে তো সংখ্যা বাড়িয়ে তো আদর্শ প্রচার হয় না। মেজরিটি পার্সেন্ট কখনো ক্রিয়েশন করে না। মেজরিটি পার্সেন্ট সেই সৃষ্টির ফলটা ভোগ করে, মাইনরিটি পার্সেন্ট সৃষ্টি করে, অল্প সংখ্যক মানুষ সৃষ্টি করে, আর বেশিরভাগ মানুষ এই সৃষ্টির ফলটা গ্রহণ করে। এই জন্য যারা যোগ্য ব্যক্তি, সত্যিকারের নিষ্ঠাযুক্ত ব্যক্তি, তাদের দিয়েই কাজ হবে। গৌর কিশোর দাস বাবাজি মহারাজের একমাত্র শিষ্য ছিল প্রভুপাদ। তারা জগতে তোলপাড় করে দিলেন, বিশুদ্ধ ভক্তি মন্দাকিনী ধারাকে প্রবাহিত করলেন, একাই 64টি মঠ স্থাপন করলেন। তখনকার দিন কারা এলেন? মহান সমস্ত মহাত্মাগণ তার চরণে এসে পতিত হলেন। শ্রীধর মহারাজ, এই সমস্ত মহান সমস্ত আছে। ছিল জীব গোস্বামী, ছিল রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর অপ্রকটের পর উড়িষ্যা গৌড়দেশ অর্থাৎ উৎকল, গৌড় এবং মথুরা মন্ডলের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠ আচার্য পদে অধিষ্ঠিত এবং বৃন্দাবনে বিশ্ব বৈষ্ণব রাজসভার শ্রেষ্ঠ পাত্র ছিলেন। ছিল জীব গোস্বামী পাদ। রূপ সনাতনের অপ্রকটের পর গৌরমন্ডল, ক্ষেত্রমন্ডল, ব্রজমন্ডল, 3 মন্ডলের গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠ আচার্য পদে অধিষ্ঠিত আর বিশ্ব বৈষ্ণব রাজসভার শ্রেষ্ঠ পাত্র রাজ ছিলেন তিনি। বৃন্দাবনে ছিল জীব গোস্বামী পাদের আশ্রয়ে শ্রীনিবাস, নরোত্তম এবং দুঃখী কৃষ্ণদাস শাস্ত্র অধ্যয়ন এবং শিক্ষা লাভ করেছিলেন। ছিল জীব গোস্বামী শ্রীনিবাস, নরোত্তম এবং দুঃখী কৃষ্ণদাসকে যথাক্রমে আচার্য, ঠাকুর এবং শ্যামানন্দ নাম প্রদান করেছিলেন। এই প্রভুত্রয় শ্যামানন্দ, শ্রীনিবাস এবং নরোত্তম ঠাকুর। শ্যামানন্দকে দুঃখী কৃষ্ণদাসকে শ্যামানন্দ
দুঃখী নন, সুখী, আনন্দ, শ্যামের আনন্দ স্বরূপ। এই জন্য শ্যামানন্দ নাম প্রদান করেন। আর শ্রীনিবাসকে আচার্য, আর নরোত্তমকে ঠাকুর, এই 3 পদবী প্রদান করেন। আচার্য শ্যামানন্দকে প্রভু নয়, তার নাম ছিল দুঃখী কৃষ্ণদাস। দুঃখী কৃষ্ণদাসকে আচার্য, ঠাকুর এবং শ্যামানন্দ। শ্যামানন্দ নামটা তার দেওয়া, আগের নাম ছিল দুঃখী কৃষ্ণদাস। দুঃখী কৃষ্ণদাসকে শ্যামানন্দ নাম প্রদান, শ্যামানন্দ পদবী, নরোত্তমকে ঠাকুর পদবী, আর শ্রীনিবাসকে আচার্য পদবী। এই নাম প্রদান করে ছিল জীব গোস্বামী শ্রীনিবাস, নরোত্তম এবং দুঃখী কৃষ্ণদাসকে যথাক্রমে আচার্য, ঠাকুর এবং শ্যামানন্দ এই নাম প্রদান করে যাবতীয় গোস্বামী শাস্ত্রাদি সহ গৌড় দেশে নাম প্রেম প্রচারের জন্য প্রেরণ করেছিলেন। ছিল জীব গোস্বামী পাদ প্রথমে বঙ্গদেশে বন বিষ্ণুপুরে রাজা বীরহাম্বীর কর্তৃক গ্রন্থ অপহরণের সংবাদ এবং পরে শ্রীনিবাসের দ্বারা তদ উদ্ধারের সংবাদ শ্রবণ করেছিলেন। বন বিষ্ণুপুর মানে এই বাঁকুড়া বিষ্ণুপুর। যাবতীয় গোস্বামীদের গ্রন্থ, বৈষ্ণব শাস্ত্র সহ বড় এগুলো নিয়ে তারা যাচ্ছিলেন। এই ফেরার পথেই বন বিষ্ণুপুর হয়ে তারা ফিরছিলেন। বন বিষ্ণুপুরের তখন রাজা ছিল বীরহাম্বী, নামেই রাজা, ডাকাতি ছিল তার পেশা এবং নেশা। নিয়মিত ভাগবত শুনত, কিন্তু ডাকাতি করার নেশাটা ছাড়তে পারত। এখন মহাপ্রভু দেখলেন এইরকম ভাগবত শোনার যার ইচ্ছা আছে, যখন ভাগবত শোনে খুব খুব প্রীতির সঙ্গে ভাগবত শোনে, কিন্তু ওই দোষটা কোনো কারণে কোনো পূর্ব প্রারব্ধ অনুযায়ী ওটা থেকে গেছে, ওটাকে তো ছাড়াতে হবে। ভাগবতে যার এত প্রীতি, যদি কারোর ভগবানের সেবায়, বিশেষ কোনো সেবায় খুব প্রীতি থেকে যায়, সেই প্রীতিটা ভগবান দেখে নেন, তখন তাকে কৃপা করার জন্য ভগবান উদ্গ্রীব হন, যে একে কি করে কৃপা করা যায়। কারণ বীরহাম্বীর এই যে অপিচেত সুদূরাচার ভজতে মা অনন্য ভাব সাধুর এব সমন্তব্য। তাকে সাধু বলে জানতে হবে, তার মধ্যে যোগ্যতা তৈরি হয়ে গেছে, সেবাটা অত্যন্ত, সেখানে কোনো কপটতা নেই। এখন তার হাত গণিতা ছিল, হাত গণিতা গণনা করে বলতে পারত কোথায় কোন ডাকাতিটা করা যাবে, কোনখানে কি বস্তু কোথায় কার কাছে আছে, কি আসছে না আসছে, তা এইরকম বলে দিতে পারত। একদিন হাত গণিতা বলছে, রাজামশাই বনপথে একটা রত্ন বোঝাই পেটিকা আসছে। সে কি রত্ন বোঝাই পেটিকা? আরে আমার ডাকাত সর্দারদের রেডি করো, লেখেলদের নিয়ে চলে যাও, তাদের পাঠিয়ে দাও, সেগুলোকে অপহরণ করে নিয়ে চলে আসো। রত্ন বোঝায় এক পেটিকা যদি রত্ন পাই, তাহলে কার দেখতে হবে, রাজ ঐশ্বর্যে ভর্তি হয়ে যাবে। তার রত্ন বোঝায় পেটিকা পাওয়ার জন্য তার লেখেল বাহিনী, ডাকাত বাহিনীদের পাঠিয়ে দিল। এদিকে ব্রজমন্ডল থেকে নরোত্তম, শ্যামানন্দ, শ্রীনিবাস, আচার্য প্রভুত্রয়, এই 3 প্রভু আসছেন। কি নিয়ে আসছেন না, পেটিকায় মহারত্ন, মহামূল্য গ্রন্থ, শাস্ত্র গ্রন্থ নিয়ে আসছেন। স্বাভাবিক, তার গণনায় ঠিকই উঠেছে, এর থেকে বড় রত্ন আর কি হতে পারে। সেই রত্ন নিয়ে আসছে, এমন সময় রাত্রিতে
গাছের তলায় বিশ্রাম করছেন, ওই লেঠেল বাহিনী, ডাকাত বাহিনী চুরি করে নিয়ে চলে সোজা রাজ অন্তঃপুরে গিয়ে রাজাকে দিয়েছে। রাজা সেগুলি খোলো, দেখি কি আছে। খুলে দেখলে সর্বনাশ, শুধু তো বই আছে, পুঁথি আছে, রেখে দাও। রেখে দিয়েছে পুঁথি আলাদা করে। এদিকে ঘুম ভাঙতে নরোত্তম, শ্যামানন্দ, শ্রীনিবাস আচার্য প্রভু তারা দেখলেন সর্বনাশ, আমাদের প্রাণের সম্পদ এই গ্রন্থ চুরি হয়ে গেছে। তখন শ্যামানন্দ প্রভুকে উৎকলে পাঠিয়ে দিলেন, নরোত্তম ঠাকুরকে গৌড়দেশে পাঠিয়ে দিলেন, এই পূর্ববঙ্গের দিকে এই প্রচারের জন্য। আর শ্রীনিবাস আচার্য প্রভু থেকে গেলেন গ্রন্থ উদ্ধারের জন্য। তোমরা যাও, এদিকে প্রচার করো, প্রচার কার্য। আর এদিকে ঘুরতে ঘুরতে, সন্ধান করতে 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 রাজবাড়িতে শুনছেন, রাজবাড়িতে নাকি ভাগবত পাঠ। ভাগবত পাঠের সময় গিয়ে উপস্থিত হলেন। ভাগবত পাঠের সময় উপস্থিত হয়ে এক জায়গায় বসে আছেন। বীরহাম্বী রাজা দেখছি নারী জ্যোতির্ময় কোন একজন মহাপুরুষ এসে বসেছে, দেখে অত্যন্ত শ্রদ্ধান্বিত হলেন। পাঠ শেষে প্রণাম করলেন। প্রণাম করে বলছেন, হে মহাত্মা, আপনাকে দর্শন করে আমি স্নিগ্ধ হয়েছি। আমি অত্যন্ত শ্রদ্ধালু চিত্তে আপনার চরণে অবনত হয়েছি। কিন্তু হে প্রভু, আপনার মলিন মন কেন? দেখে মনে হচ্ছে আপনি খুব কোনো দুশ্চিন্তায় আছেন। বলেন, হ্যাঁ মহারাজ, আমার প্রাণের সম্পদ মহামূল্য সেই গ্রন্থর সকল চুরি হয়ে গেছে। আমি সেই সন্ধান করতে 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 আজকে রাজবাড়িতে এসে উপস্থিত হয়েছি। যদি কোথাও সন্ধান পাওয়া যায়, তখন রাজা করজোরে তার চরণে মস্তক নিবেদন করে বললেন, প্রভু আমি সেই চোর, আমি আপনার গ্রন্থ চুরি করেছি। আমার হাত গণিতা বলেছিল মহামূল্য রত্ন আসছে, তার রত্ন বোঝায় পেটিকা ভেবে আমি এই গ্রন্থ চুরি করেছি। শ্রীনিবাস আচার্য অত্যন্ত আনন্দিত, অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন, হ্যাঁ মহামূল্যবান রত্নই বটে, কি করতে পারে? তখন সেই শ্রীনিবাস আচার্যের চরণে বললেন, তার চরণে নিজেকে সমর্পণ পূর্বক তার শিষ্যত্ব গ্রহণ করলেন। হ্যাঁ, গুরুদেবের সেবা কি করতে পারি না, এই গ্রন্থ যারা লেখক লিখতে পারে তাদের দিয়ে লিখে প্রচার করতে আদেশ করলেন। সুন্দর হবে সেই গ্রন্থ আবার কপি করে, তখন তার প্রিন্টিং ব্যবস্থা ছিল না, হাতে লেখা হতো, লিখে প্রচার। শ্রীনিবাস আচার্য প্রভু গ্রন্থ অপহৃত হলে লোকনাথ গোস্বামীর অভিপ্রায় জেনে লোকনাথ নরোত্তম ঠাকুরকে খেতুরি এবং উত্তরবঙ্গে প্রচারের আদেশ দিলেন। শ্রী নরোত্তমের প্রতি কহে শ্রীনিবাস, খেতুরি গ্রামেতে শীঘ্র করিয়া গমন, প্রভু লোকনাথ আজ্ঞা করহ পালন। লোকনাথ গোস্বামী গুরুদেবের আদেশ আছে, গুরুর আজ্ঞা হি অবিচরণীয়। গুরুদেব যদি কোনো আদেশ করেন, যত কষ্ট করো, যত যন্ত্রণাদায়ক হোক না কেন, অবনত চিত্তে মনকে, এই অবনত মস্তকে একটা মাথা নিচু করে সে আদেশ পালন করতে হবে। গুরুর আজ্ঞা হি অবিচরণীয়, বিচার করবে না। তুমি হয়তো বিচার করে দেখছো যে না এটা গুরুদেব কি ঠিক বললেন, না, তার পিছনটা তুমি জানো না, পিছনের উদ্দেশ্যটা জানো না, পিছনে গভীর অর্থ নিহিত থাকে। এই জন্য গুরুদেবের আদেশ অমান্য করতে নেই, অবনত মস্তকে স্বীকার করতে হয়। লোকনাথ গোস্বামীর যে আদেশ, সে আদেশের কথা
শ্রীনিবাস আচার্য প্রভু জানেন। এই জন্য সেই আদেশ অনুযায়ী লোকনাথ গোস্বামীকে তার আবির্ভাব স্থান খেতুরি গ্রাম, সেই গ্রামে প্রেরণ করলেন। একবার লোকনাথ গোস্বামী ভজন করছেন, হরিনাম করছেন, পাশে নরোত্তম ঠাকুর বসে বসে হরিনাম করছেন। লোকনাথ গোস্বামী প্রেমভাবে বিভাবিত হয়ে ভগবানের নাম করে যাচ্ছেন, প্রেমাশ্রু পতিত হচ্ছে। নরোত্তম ঠাকুর হরিনাম করছেন। এমন সময় একজন এসে বলল, বাবা একটু জল দেবে? নরোত্তম শুনতে পেলেন কেউ যেন জল চাই। একজন জল চাইছে, হরিনামের মালা রেখে জল দিয়ে। তখন লোকনাথ গোস্বামী বললেন, বাবা তোমার এখনো জগৎজীবকে করুণা করার কাজটা বাকি আছে। জগতের মঙ্গলার্থে তোমাকে বৃন্দাবন ত্যাগ করতে হবে। ওই যে লোকের মঙ্গলের জন্য যে হৃদয়, এটা তোমার এখনো আছে। এই জন্য যাও তুমি বাবা, তুমি তোমার পূর্বাশ্রম ফিরে যাও। সেখানে গিয়ে মহাপ্রভুর ইচ্ছায় লোকনাথ গোস্বামীর যে আদেশ, সেই আদেশকে শিরোধার্য করে পুনঃ যদি কৃপা করি এই জনারকে সে ধরি জানিয়া তুলহ। বারবার খেদ করেছেন নরোত্তম ঠাকুর, যে কৃষ্ণ আমাকে কৃপা করে বৃন্দাবন নিয়ে গেল, কিন্তু এমন দুর্ভাগ্য আমার, দৈবী মায়া বলাৎকারী খসাইয়া সেই ডোরে। দৈবী মায়া আমাকে যেন আবার সেই আমার পূর্বাশ্রমে ফিরিয়ে নিয়ে এলো। বৃন্দাবনের স্থান পেলাম না। পুনরায় যদি কৃষ্ণ কৃপা করে আমার চুলের মুঠি ধরে টেনে নেয়, এই জন্য কৃষ্ণের কাছে বারবার তিনি প্রার্থনা জানাতেন। তথাপি গুরুদেবের আদেশ, গুরুদেব কেন আদেশ দিলেন না, গুরুদেব পরেরটা জানেন। আর নরোত্তমকে দিয়েই এতৎ অঞ্চলের লক্ষ লক্ষ কোটি কোটি জীব উদ্ধার হবে। তাদের মঙ্গলের জন্য, তাদের মঙ্গলার্থে নরোত্তম ঠাকুরকে পাঠান। আমাদের যে পরিবার, এটা নরোত্তম ঠাকুরের পরিবার অন্তর্ভুক্ত। গৌরীয় বৈষ্ণবগণ সব নরোত্তম ঠাকুরের পরিবার। এই জন্য সেই নরোত্তমকে খেতুরি গ্রামেতে শীঘ্র করিয়া গমন, প্রভু লোকনাথ আজ্ঞা করহ পালন। লোকনাথের আদেশ পালন করো, খেতুরি গ্রামে তুমি যাও। এই বলে শ্যামানন্দ প্রভুকে উৎকল আর নরোত্তম ঠাকুরকে এইদিকে পাঠিয়ে দিলেন। শ্রীনিবাস আচার্য প্রভু গ্রন্থ সংগ্রহের জন্য, সন্ধানের জন্য সেখানে রয়ে গেলেন। বিবিক্তানন্দী বৈষ্ণবগণ অপ্রাকৃত ভূমিকায় শ্রীহরির অন্তরঙ্গ সর্বোত্তম সেবায় নিয়োজিত থাকাকালে মায়াবদ্ধ জীবের প্রাকৃত দেহাত্মাভিমানকৃত সংসারিক তাৎকালিক কল্যাণমূলক কার্যে রুচি বিশিষ্ট হন না। শ্রীকৃষ্ণ সেবায় জীবনের একমাত্র মৃগ্য। এই ভাবের বতয় ঘটিলেই জাগতিক কল্যাণকর কার্যের বহু মানন হয়। এই জন্য জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ঝিকে মারিয়া বউকে শিক্ষা দেওয়ার ন্যায় লোকনাথ গোস্বামী নিজ জনের মাধ্যমে জগৎবাসীকে শিক্ষা প্রদান করিলেন। বাড়িতে নতুন বউ এসেছে, তাকে যদি একটু ক্যাক করে কথা বলা হয়, বৌমা আর সহ্য করতে পারবে না। এই জন্য নিজের মেয়েকে মেরে শিক্ষা দেয়, তাই না? সংসারের শিক্ষা এগুলো। হ্যাঁ, যার প্রতি প্রীতি আছে, যাকে মারলে সে কিছু বলবে না, মার থেকে অভ্যস্ত তো মেয়েটা। কিন্তু বউকে যদি এখনই মারা হয়, বউ তারপর তিনি বাপের বাড়ি বললেন। কিন্তু বাড়ির যে মেয়ে, সে তো ছোট থেকে পেটানি খেয়েছে। বউ ভুল করেছে, ভুলটা মেয়ে করেনি, বউটাই ভুল করেছে।
কিন্তু মেয়েকে খুব করে পিটিয়ে এটা করে কখনো, জানিস না এটা করতে নেই, জানিস না, বউ শুনলো তাই তো বলছে এটা করতে নেই, সত্যি এটা করা যাবে না। ঠিক তদ্রূপ ঝিকে মারিয়া বউকে শিক্ষা দেওয়ার ন্যায় লোকনাথ গোস্বামী নিজ জনের মাধ্যমে জগৎবাসীকে শিক্ষা প্রদান করলেন। কি শিক্ষা প্রদান করলেন না, কৃষ্ণ সেবায় জীবগণের একমাত্র মৃগ্য। বিবিক্তানন্দী বৈষ্ণবগণ যারা বিবিক্তানন্দী ভগবানের সেবায় সম্পূর্ণরূপে নিজেকে নিয়োগ করেছেন, তারা বাইরের দিকে তাকাবে না। জগন্নাথের জগৎ, জগন্নাথ জানে কিভাবে জগৎ চালাতে হয়, জগতের মঙ্গল কিভাবে করতে হবে, জগৎ জীবের সেবা কি করে করতে হবে, কাকে খাওয়াতে হবে, কাকে পড়াতে হবে, কাকে জল দিতে হবে, কাকে অন্ন দিতে হবে, কার চিকিৎসা করতে হবে, কার রোগ ভালো করতে হবে, কাকে পোশাক পরিচ্ছদ দিতে হবে, কাকে টাকা দিতে হবে, কাকে খাদ্য দিতে হবে, এইটা তাদের কাজে না। তারা কৃষ্ণ সেবায় সর্বদাই যুক্ত থাকে। কৃষ্ণ সেবা ব্যতীত অন্য কোনো দিকে তারা মনোনিবেশ করেন না। এইটা বোঝাতে চাইলেন যে তুমি কাকে জল দিতে চাইছো, তাকে জল দেওয়ার জন্য জগতে বহু লোক আছে। তুমি কৃষ্ণ সেবায় যুক্ত, সাক্ষাৎ নামের সেবা করছো, সাক্ষাৎ কৃষ্ণ সেবায় যুক্ত হয়ে আছো। কৃষ্ণ সেবা করতে 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 তোমার অন্যত্র গমন করা উচিত না। এই যে সেবার দৃঢ়তা দেখানোর জন্য, কিভাবে সেবার দৃঢ়তা দেখাতে হয়, সেবা নিষ্ঠা কাকে বলে, গুরুদেবের সঙ্গে আছে। তো গুরুদেব পারতেন না, গুরুকে লঙ্ঘন করে নিজে গিয়ে সেবা করতে লাগলে। গুরুদেব যদি আদেশ করতেন যাও নরোত্তম, নিজে গুরুর উপরে গুরুগিরি করা যাবে না। গুরুদেব তোমাকে সেবায়, কৃষ্ণ সেবায়, নাম সেবায় সাক্ষাৎ যুক্ত করে সেই সেবা পরিত্যাগ করে জগৎবাসী সেবা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছো। আরে জগৎবাসী সেবার জন্য সাক্ষাৎ জগন্নাথ আছেন, তিনি পরিচালনা করছেন। এটা দেখানোর জন্য, জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি নরোত্তমকে ত্যাগ করলেন। যাও নরোত্তম, তোমার জন্য বৃন্দাবন নয়, এই বৃন্দাবন বিবিক্তানন্দী ভজনানন্দী মহাত্মা ব্যক্তির জন্য, এখানে জীব সেবার জন্য বৃন্দাবন নয়। বৃন্দাবন রাধা গোবিন্দের সেবার উদ্দেশ্যে। এটা দেখানোর জন্য, জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি নরোত্তমকে এই শিক্ষা প্রদান করলেন। ছিল নরোত্তম ঠাকুর ছিল গুরুদেবের বিরহে ব্যাকুল হয়ে, ছিল গুরুদেবের আদেশকে শিরোধার্য করে খেতুরিতে এসে শুদ্ধ প্রেম ভক্তির বাণী প্রচার করত। উত্তরবঙ্গবাসী নরনারীগণের সকলকে উদ্ধার সাধন করলেন। অনেক দুঃখের পরে লইয়াছিলে ব্রজপুরে, কৃপাডোর গলায় বাঁধিয়া, দৈবী মালা বয়াৎকারী খসাইয়া সেই ডোরে ভবকূপে দিলে কডারিয়া। নরোত্তম ঠাকুর অত্যন্ত খেদের সঙ্গে লিখেছেন, অত্যন্ত দৈনাত্যের সঙ্গে লিখেছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে ব্যাকুল চিত্তে লিখছেন যে অনেক দুঃখের পরে তুমি আমাকে ব্রজপুরে টেনে নিয়েছিলে, অনেক দুঃখের পরে লইয়াছিলে ব্রজপুরে, কৃপা ডোর গলায় বাঁধিয়া, কৃপারূপ রজ্জু গলায় বেঁধে আমাকে টানতে টানতে ব্রজে নিয়ে গিয়েছিল। খসাইয়া সেই ডোরে, সেই দড়িকে খসিয়ে দিয়ে দৈবী মালা মায়া বয়া বলাৎকারে খসাইয়া সেই ডোরে ভবকূপে দিলে কোডারিয়া। দৈবী মায়া বলাৎকারে আমার গলার সেই দড়িটা, যেটা তুমি আমাকে বেঁধে রেখে দিয়েছিল, সেটা খুলে দিয়ে আমাকে কুয়োয় ফেলে দিল, এই সংসার কুয়োতে ফেলে দিল। কোন যদি কৃপা করি এজনারে কেশে ধরিয়ে টানিয়া তুলহ ব্রজ ধামে, তবে সে দেখিয়ে ভালো নতুবা পরাণ গেল, কহে দিন দাস নরোত্তমে। পুনরায় যদি কৃপা করে আমাকে চুলের মুঠি ধরে ব্রজে টেনে তোলো, তবে তো দেখতে ভালো লাগে। আমি সংসার কূপে পড়ে আছি, সংসার কূপে পড়ে থেকে অনাদিকালের সেই যন্ত্রণা সেই ভোগ করছি। কোন যদি কৃপা করি এজনারে কেশে ধরি টানিয়া তুলহ ব্রজ ধামে, তবে সে দেখিয়ে ভালো নতুবা পরাণ গেল, তা নাহলে আমি বেঁচে থেকে কিছু লাভ নেই। কহে দিন দাস নরোত্তম। ছিল লোকনাথ গোস্বামীর আদেশে ছিল নরোত্তম ঠাকুর খেতুরিতে শ্রী গৌরাঙ্গ, শ্রী রাধা, শ্রী
ব্রজমোহন, শ্রী রাধারমন, শ্রী রাধাকান্ত, এই 6 বিগ্রহ প্রতিষ্ঠা করেন। মহাপ্রভু নির্দেশ দিলেন, লোকনাথ গোস্বামীর আদেশে তিনি এই বিগ্রহ প্রকাশ, সবই মহাপ্রভুর ইচ্ছা, এইভাবে প্রচার হবে। তা নাহলে আমরা পেতাম কোথায়? আমরা কোথায় থাকতাম? নজরুল নরোত্তম ঠাকুর এইভাবে প্রচার না করে যদি তিনি বৃন্দাবনে ব্রজে রাধা গোবিন্দের সেবায় যদি, তিনি তো নিত্য সেবায় রয়েছেন, রূপ গোস্বামী পাদের আনুগত্যে তিনি তো নিত্যকাল রাধা গোবিন্দের সেবা, কিন্তু আমাদের মঙ্গলের জন্য এবং জগৎজীবী শিক্ষা প্রদানের জন্য কিভাবে ভজন করতে হয়, সেবা নিষ্ঠা কিভাবে থাকা উচিত, এটা জানানোর জন্য নরোত্তম ঠাকুর এখানে এসে প্রচার করলেন, 6 বিগ্রহ প্রতিষ্ঠা করলেন। 6 বিগ্রহ প্রতিষ্ঠা করে সেবা কার্য দেখাতে লাগলেন। খেতুরি বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে নরোত্তম ঠাকুর যে মহোৎসব করেছেন তা আজও বৈষ্ণব সমাজে প্রসিদ্ধ আছে, এখনো সে খেতুরি মহোৎসব হয়। নরোত্তম যে সময়ে গৌর দেশে আইলা, প্রভু লোকনাথ সে সময়ে আজ্ঞা কইলা, শ্রী গৌরাঙ্গ কৃষ্ণের শ্রী বিগ্রহ সেবন, শ্রী বৈষ্ণব সেবা, শ্রী প্রভুর সংকীর্তন, জৈচ্ছে আজ্ঞা কইলা তৈচ্ছে হইলা তৎপর, কইলা 6 সেবা শ্রী বিগ্রহ মনোহর, অতিশে তাৎপর্য সদা নিমগ্ন সেবায়, শুনিতে সেসব নাম পরানো চূড়ায়, গৌরাঙ্গ, বল্লভীকান্ত, শ্রীকৃষ্ণ, ব্রজমোহন, রাধারমন, হে রাধে, রাধাকান্ত নমস্তুতে। কি অদ্ভুত, অপূর্ব সুন্দর সুন্দর নাম। শ্রী নরোত্তম ঠাকুর খেতুরিতে মহোৎসবের পূর্বে গৌরমণ্ডল এবং ক্ষেত্রমণ্ডল পরিক্রমা করে বিভিন্ন স্থান দর্শন এবং গৌর পার্ষদগণের কৃপা লাভ করেছিলেন। তিনি সপ্তগ্রামে উদ্ধারণ দত্ত ঠাকুরের শ্রীপাঠ, খড়দহে শ্রী পরমেশ্বরী দাস ঠাকুর, নিত্যানন্দ শক্তি বসুধা জাহ্নবী দেবী, খানাকুল কৃষ্ণনগরী অভিরাম ঠাকুর, নৃসিংহপুরী শ্রী শ্যামানন্দ প্রভুর, শ্রীখণ্ডে নরহরি সরকার ঠাকুর এবং রঘুনন্দন ঠাকুরের শ্রীপাঠ, একচক্রাধামে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থল এবং নীলাচলে গোপীনাথ আচার্যের স্থান, হরিদাস ঠাকুরের সমাধি, গদাধর পণ্ডিতের স্থান, টোটা গোপীনাথ, জগন্নাথ মন্দির, গুন্ডিচা মন্দির, জগন্নাথ বল্লভ উদ্যান, নরেন্দ্র সরোবর প্রভৃতি দর্শন করেছিলেন। খেতুরিতে শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসবে তদানীন্তন গৌর পার্ষদগণ, গৌরীয় বৈষ্ণবগণ প্রায় সকলে এসে উপস্থিত হয়েছিলেন। খেতুর উৎসব নরোত্তম ঠাকুর সমস্ত গৌরমণ্ডল ক্ষেত্রমণ্ডল পরিক্রমা করে সকলের কৃপা গ্রহণ করে তিনি যখন খেতুরিতে গিয়ে উৎসব করেছিলেন, প্রায় সমস্ত মহান বৈষ্ণবগণ, আচার্য বৃন্দ সকলে সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন। এখনো হয়, এখনো উৎসব হয়। তা নৃসিংহপুর থেকে শ্যামানন্দ প্রভু, খড়দহ থেকে জাহ্নবা দেবীর সঙ্গে পরমেশ্বরী দাস, কৃষ্ণদাস সরখেল, মাধব আচার্য, রঘুপতি বৈদ্য, মিনকেতন রামদাস, মুরারি চৈতন্য দাস, জ্ঞান দাস, মহিধর, শ্রী শঙ্কর, কমলাপর পিপ্পলাই, গৌরাঙ্গ দাস, নকরি, কৃষ্ণদাস, দামোদর, বলরাম দাস, শ্রী মুকুন্দ, শ্রী বৃন্দাবন দাস ঠাকুর, শ্রীখণ্ড থেকে শ্রী রঘুনন্দন ঠাকুর সহ ভক্তগণ, নবদ্বীপ থেকে শ্রীপতি, শ্রীনিধি প্রভৃতি ভক্তগণ, শান্তিপুর থেকে অদ্বৈত আচার্যের পুত্র শ্রী অচ্যুতানন্দ, শ্রী কৃষ্ণ মিশ্র, শ্রী গোপাল মিশ্র প্রভৃতি, অম্বিকা কালনা থেকে শ্রী হৃদয় চৈতন্য প্রভু এবং অন্যান্য ভক্তগণ খেতুরি উৎসবে যোগদান করেছিলেন। বৈষ্ণব জগতে মহান মহান গৌর পার্ষদগণ, এক একজনের মহিমা বলে শেষ করা যাবে। এই সমস্ত নামগুলো বললেন, এদের মহিমা শুনলে পাঠ হয় যদিও আমাদের, তাদের আবির্ভাব তিথি, তিরোভাব তিথি, এই সমস্ত যে সমস্ত নামগুলো বলা হবে, এসব এক একজন মহাত্মা।
মহাপুরুষ, তারা সকলে শ্রীনিবাস আচার্য প্রভুর উপস্থিতিতে পৌরোহিত্যে শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসব সুসম্পন্ন হয়। পৌরোহিত্য করেছিলেন কে? শ্রীনিবাস আচার্য প্রভু। গণ সহ শ্রীমান মহাপ্রভু খেতুরিতে নরোত্তম ঠাকুরের সংকীর্তন মহোৎসব প্রকটিত হয়েছিল। কহিতে কি সংকীর্তন সুখের ঘটায়, গণ সহ অবতীর্ণ হইলা গৌর রায়। গণ সহ মহাপ্রভু সেখানে উপস্থিত হয়ে সেই উৎসব সুসম্পন্ন করেছিলেন। মেঘেতে উদয় বিদ্যুতের পুঞ্জ জইছে, সংকীর্তন মেঘে প্রভু প্রকটায়িত হইছে। ঘন মেঘের মধ্যে বিদ্যুৎ প্রকাশিত হয়, সুবর্ণ কান্তি সোনার ন্যায় যখন বিদ্যুৎ প্রকাশিত হয় কি অদ্ভুত লাগে। ঠিক সেই প্রকার সংকীর্তন মেঘে একেবারে ঘন, সেই ভাব বিভাবিত অবস্থা, সেই বিভাবিত ভাবে যখন সকলে বিভোর হয়ে আছেন, ঠিক সেই সময় গৌর সুন্দর আবির্ভূত হয়ে আছে। কিবা আনন্দে বিভল অদ্বৈত নিত্যানন্দ, কিবা ভক্তমণ্ডলী মধ্যে তে গৌরচন্দ্র। প্রকাশিলা প্রভু কিবা অদ্ভুত করুণা, কিবা এ বিলাস ইহা বুঝে কঞ্জনা। শ্রীনিবাস নরোত্তমে কিবা অনুগ্রহ, দুহ অভিলাষ পূর্ণ কইলা গণ সহ। মহাপ্রভু গণ সহ আবির্ভূত হয়ে শ্রীনিবাস আচার্য প্রভুকে এবং নরোত্তম ঠাকুরকে কি করুণা করেছেন। খেতুরি মহোৎসবের পর ছিল নরোত্তম ঠাকুরের যশ সর্বত্র বিস্তৃত হল। সকলে সেই খেতুরি উৎসব থেকে নিজ নিজ ধামে প্রত্যাবর্তন করে নরোত্তম ঠাকুরের যে কি মহিমা তারা সকলে প্রচার করলেন। শ্রী রামকৃষ্ণ আচার্য, শ্রী গঙ্গানারায়ণ চক্রবর্তী প্রভৃতি বিশিষ্ট ব্রাহ্মণগণ এই নরোত্তম ঠাকুরের শিষ্য হলেন। শ্রী নরহরি চক্রবর্তী ঠাকুর বিরচিত নরোত্তম বিলাসে নরোত্তম ঠাকুরের চরিত্র বিস্তৃতভাবে বর্ণনা আছে। তাহা পাঠ করলে নরোত্তম ঠাকুরের অলৌকিক সব মহিমা বলি সব জানা যাবে। কিন্তু সংক্ষেপে বলা হচ্ছে, ছোট 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 করে কিছু কিছু ঘটনা উল্লেখ করা হচ্ছে। বিস্তৃত চরিতাবলী যদি জানতে হয় তাহলে নরহরি চক্রবর্তী ঠাকুর তার নরোত্তম বিলাস যে গ্রন্থ, সেই গ্রন্থে নরোত্তম ঠাকুরের সমস্ত কথা। যাই হোক, আরো তো অনেক ঘটনা আছে। বাবাজি মহারাজকে জিজ্ঞেস করতে, বাবাজি মহারাজ কৃষ্ণ ভক্তি কি করে হবে, কি করলে কৃষ্ণ প্রেম লাভ হবে, কৃষ্ণ ভক্তি লাভ হবে? বাবাজি বলছে 4 পয়সা থাকলেই হয়, 4 পয়সা থাকলে কৃষ্ণ ভক্তি লাভ হবে, কৃষ্ণ প্রেম লাভ হবে। 4 পয়সা থাকলে কৃষ্ণ প্রেম হবে? হ্যাঁ। কি করে? 4 পয়সা নিয়ে বাজারে যাও, বাজারে গিয়ে নরোত্তম ঠাকুরের লেখা প্রেম ভক্তি চন্দ্রিকা নিয়ে এসো, আর খুব করে পড়তে থাকো, খুব করে পড়ো, পড়তে 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 প্রেম হবে। এইরকম নরোত্তম ঠাকুরের গ্রন্থ, প্রেমের নির্যাস। নরোত্তম ঠাকুরের যে কীর্তন যেন প্রেম নিংড়ে তার নির্যাসটা, এইরকম নরোত্তম ঠাকুর। আমরা গর্বিত যে আমরা সেই নরোত্তম ঠাকুরের যে পরিবার, সেই পরিবারের অন্তর্ভুক্ত। বাঙালি বলে আমরা তাচ্ছিল্য নই। আমরা অনেক সময় ভাবি যে আমরা যদি ব্রজে জন্ম হতে পারতাম, এরকম অনেকের মধ্যে আছে, তাহলে ব্রজে জন্ম হলে জীবন সার্থক হতো। না, ব্রজবাসীরা আবার বলেন যে আমরা গৌরমণ্ডলের ভক্তদের প্রতি আমাদের বিশেষ শ্রদ্ধা। কেন? সেখানে রাধা গোবিন্দ মিলিত তনু শ্রী গৌর সুন্দর আবির্ভূত হয়েছেন, নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছেন, নরোত্তম ঠাকুর সেখানে আবির্ভূত হয়েছেন। এই জন্য আমরা গর্বিত, আমরা নরোত্তম পরিবারের অন্তর্গত। নরোত্তম ঠাকুরের বহু গ্রন্থ
প্রার্থনা এবং প্রেমচন্দ্রিক ভক্তিচন্দ্রিকা ভক্তগণের এত প্রিয়, এটা কত সংরক্ষণ। এই প্রেম ভক্তি চন্দ্রিকা আর প্রার্থনা এর যে কত প্রকাশ হয়েছে প্রকাশনীতে বলে অর্থ করা যাবে। বহু প্রকাশিত একটি গ্রন্থ হলো প্রার্থনা এবং প্রেম ভক্তি চন্দ্রিকা। সুদূর মণিপুর রাজ্যে আজ নরোত্তম ঠাকুরের অদ্ভুত প্রভাব পরিলক্ষিত হয়। সেখানে বৈষ্ণব ধর্মের প্রচার, এই মহাপুরুষের অলৌকিক শক্তি প্রভাব এখনো দেখা যায়। সেখানে মণিপুরে এখনো কলেজে যেতে হবে তিলক করে, ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সকলে গলায় মালা, কপালে তিলক। এটা মণিপুরের বিশেষ সংস্কৃতি, তাদের কালচারটা এই প্রকার। নরোত্তম ঠাকুর সেখানে একেবারে বৈষ্ণবতার বীজ সেখানে একেবারে কংক্রিট ভাবে সেখানে প্রকাশ করে স্থাপন করে দিয়েছেন। সেই বীজ আর শোকাবে না, এমন ভাবে সেই বীজ প্রকাশ করেছে। ছিল নরোত্তম ঠাকুর এই কার্তিক মাসে, কার্তিকী কৃষ্ণা পঞ্চমী এই তিথিতে তিনি তিরোধান লীলা করেন। আজকের দিনে নরোত্তম ঠাকুর নিত্য লীলায় প্রবেশ করে মহাপ্রভু নিত্য সেবা, রাধা গোবিন্দ নিত্য সেবায় নিত্য। জয় নরোত্তম ঠাকুর। ভাগবত এসছেন, ভাগবতের একটা শ্লোক পাঠ করা হবে। ये तु तदीय चरणाम्बुज कोशगन्धं जिघ्रन्ति कर्णविवरैः श्रुतिवात्वनीतं भक्त्या गृहीत चरण परया च तेषां नापैषि नाथ हृदयामुरुहात् सपुंसाम्। ব্রহ্মাস্তব করছেন ভগবানের, হে প্রভু, যে সকল শুদ্ধ ভক্তগণ আপনার পাদ পদ্মের সৌরভ বেদরূপ গন্ধ বহন যোগে প্রাপ্ত হয়ে কর্ণরন্ধ্র দ্বারা আঘ্রাণ করেন, আদরের সঙ্গে আপনার কথা শ্রবণ করেন, যারা অত্যন্ত প্রীতি সহকারে অত্যন্ত যত্নের সঙ্গে যারা কর্ণের দ্বারা আপনার কথা শ্রবণ করেন এবং প্রেম লক্ষণযুক্ত ভক্তি যোগে আপনার পাদ পদ্মই পরম পুরুষার্থ রূপে হৃদয় ধারণ করেন, জীবনের একমাত্র লক্ষ্য আপনার পাদ পদ্ম, এইরকম যে ভক্তগণকে হে নাথ, হে প্রভু, আপনি কখনো ত্যাগ করেন না। সেই নিজ জনের হৃদয়ে আপনি সর্বদাই আশ্রয় গ্রহণ করে সব সময়ের জন্য সেই হৃদয়ে আপনি অবস্থান করেন। এইরকম ভক্তগণকে আপনি কখনো পরিত্যাগ করেন। এই জন্য অত্যন্ত আদরের সঙ্গে, খুব যত্নের সঙ্গে ভগবানের কথা কর্ণ দ্বারা শুনতে হয়। খুব মন দিয়ে, কান দিয়ে শুনবো, কিভাবে শুনবো? অত্যন্ত আদর করে, যত্ন করে, খুব মন দিয়ে আমার প্রভুর কথা হচ্ছে, তবে আস্বাদন হবে। এইরকম ভাবে যারা অত্যন্ত মনোনিবেশ সহকারী, কোনো দিকে মন না দিয়ে একাগ্র চিত্তে যারা ভগবানের কথা শ্রবণ করেন, ভগবান তাদের হৃদয় থেকে কখনো দূরে সরে যান না। এ ভগবানের কৃপা। কে বলছেন? স্বয়ং ব্রহ্মা বলছেন, আমাদের আদি গুরু ব্রহ্মা এইভাবে ভগবানের স্তব। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, যে আনিল প্রেম ধন হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর।
Hare
Hare
गौरांग गंधाधिक गिरिधारी गोविंद गोविंद राधा माधव राधा दामोदर राधा श्याम